এএফসি এশিয়ান কাপ বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় আছে, সেখানে আছেন আমাদের কলিগ রিফাত মাসুদও, তার সাথেও আমরা জয়েন করব। তবে বাংলাদেশের প্রস্তুতিটা কেমন হচ্ছে? প্রায় 8 দিনের মতো বাংলাদেশ দল অস্ট্রেলিয়াতে যে প্র্যাকটিসটা তারা করছে, মাঝখানে একটা প্র্যাকটিস ম্যাচও বাংলাদেশ খেলেছে, যদিও সেই আনঅফিসিয়াল ম্যাচের রেজাল্ট অফিসিয়ালি ডিসক্লোজ করা হয়নি, বাট ম্যাচটা আসলে ড্র হয়েছে। কিন্তু বাংলাদেশের তো আসল পরীক্ষাটা আসলে শুরু হয়ে যাচ্ছে চীনের এগেনস্টে ম্যাচ মঙ্গলবার, অর্থাৎ আজ রবিবার। 2 দিনের মধ্যে বাংলাদেশের এশিয়ান কাপের লড়াই, যেখানে বাংলাদেশ খেলছে এশিয়ার সেরা 12 দলের একটা হিসেবে। এশিয়ার সেরা 12 দলের ভেতরে যে বাংলাদেশ একটা, এটাই তো অনেক বড় প্রাপ্তি বাংলাদেশের। ওই হিসেবে যে কন্ডিশনিং ক্যাম্পটা হচ্ছে সেটার মধ্যে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে যেন সিডনির ওয়েদারের সঙ্গে খুব বেশি মানিয়ে নেওয়া যায়, যেহেতু প্রথম দুটো ম্যাচ সিডনিতে, পরের ম্যাচটা খেলতে হলে তাদের পার্থে যেতে হবে। ওই কন্ডিশনিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে। এশিয়ান কাপে চীন উত্তর কোরিয়ার সঙ্গে একটা জমজমাট লড়াই বাংলাদেশকে করতে হবে, আর এরপরে চ্যালেঞ্জটা উজবেকিস্তান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আর টি স্পোর্টসে কিন্তু বাংলাদেশের এই 3টা ম্যাচ সরাসরি দেখা যাবে, সুতরাং এই ম্যাচ দেখা নিয়ে কোনো টেনশন নাই। পিটার বাটলারের অনুশীলনটাও চলছে। ইনফ্যাক্ট চায়নার এগেইনস্টে ম্যাচে লাস্ট যে আপনার প্র্যাকটিস ম্যাচটা হচ্ছে, সেখানে বোঝা হয়েছে যে আপনার পিটার বাটলার অনেকটা 5 ম্যান ডিফেন্স লাইন নিয়ে তিনি আসলে হয়তো বা প্র্যাকটিসটা করাচ্ছেন। যদিও হচ্ছে আপনার প্র্যাকটিস দেখে তো প্রথম 15 মিনিটের মধ্যে দেখে খুব বেশি বাংলাদেশের জার্নালিস্টরা খুব বেশি আসলে ধারণাও পান নাই। তবে সেটাও যদি হয় চায়নার এগেনস্টে এবং উত্তর কোরিয়ার এগেনস্টে, পিটার বাটলার ওই কৌশল দিয়ে হয়তো বা চাইবেন ওই দুই পরাশক্তিকে কিছুটা হলেও আটকে রাখতে। কারণ চায়নাকে নিয়ে তারা এইবারের এশিয়ান কাপের সবচেয়ে স্ট্রং দলেই, তারা 9 বার এশিয়ান কাপ জেতা এই দল। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটা খেলতে যাচ্ছে তাদের সাথেই, এবং বাংলাদেশের ফুটবলারদের কাছ থেকে কিন্তু তৌসিফ আমি শুনছিলাম এই যে মাঠে ভালো মাঠে প্র্যাকটিস করা, এইটা যে তাদের কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে দিচ্ছে। একই সাথে আসলে তাদের আক্ষেপের কারণটা হচ্ছে এই ধরনের মাঠ কেন তারা সারা বছর পান না। দেখুন, চীনের ফুটবলাররা জানুয়ারি 7 তারিখ থেকে ক্যাম্প শুরু করেছে। 42 দিনের একটা লম্বা ক্যাম্প হয়েছে চীনের শেনজেন শহরে। আর জানুয়ারি 7 তারিখে তখন বাংলাদেশের মেয়েরা কই খেলছিল? কমলাপুরের টার্ফে উইমেন্স ফুটবল লিগে। ওই ফুটবল লিগে তখন বাংলাদেশের মেয়েরা প্রস্তুতি নিচ্ছিল, আর ওইদিকে চীনের মেয়েরা নিচ্ছিল শেনজেনের প্রস্তুতি। চীন এরপরে ফেব্রুয়ারিতে ভিয়েতনামের সঙ্গে দুটো প্রস্তুতি ম্যাচও খেলেছে, যেখানে বাংলাদেশের একটা ভালো গ্যাপ রয়েছে। বাংলাদেশ পরে একটা ম্যাচ জোগাড় করতে পেরেছে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সের সঙ্গে, যেটা কিছুটা হলেও বাংলাদেশকে একটা বুস্ট আপ দিবে এই এশিয়ান কাপের আগে। কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে চীন। যখন আপনার চ্যালেঞ্জ চীন থাকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যারা, যেই দলের কোচ অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমকে নকআউট স্টেজ পর্যন্ত নিয়ে গেছে ফিফা ওয়ার্ল্ড কাপে, সেই কোচের দলের বিপক্ষে বাংলাদেশকে লড়তে হবে। ট্রু। দেখা যাক পিটার বাটলার শেষ পর্যন্ত তার দল নিয়ে কতদূর কিভাবে কি প্রথম ম্যাচটা শেষ করতে পারেন। আমাদের সিডনিতে রয়েছেন কলিগ রিফাত মাসুদ। রিফাত, পিটার বাটলার তো অনেকদিন ধরেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন, প্রায় সপ্তাহ খানেকের মতো হলো। আপনি তো এখনো মানিয়ে নিতে পারেননি সিডনির আবহাওয়ার সাথে, কারণ আপনি পৌঁছেছেনই আজকে। আমার জন্য মানিয়ে নেওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে। সেটা অবশ্য ওয়েদারের জন্য না, ওয়েদারটা যথেষ্ট ভালো এখানকার। আমি আজ সকালে এখানে নেমেছি, নামার পর মনে হয়েছে একটা শীতল অনুভূতি আছে, সেটা খুবই সুদিং, খুবই কমফোর্টেবল, এবং এখানে বেশ বৃষ্টিও হচ্ছে। এগুলো আমাদের সাথে খুব বেশি যায়। এমন কোনো আহামরি গরম আমি আজকেও পাইনি। অবশ্য এর আগের কটা দিন গরম ছিল বলে আমরা শুনেছি, এবং বিভিন্ন জায়গায় সেটা রিপোর্টও হয়েছে। সবকিছু মিলিয়ে আমার চেষ্টা আসলে মানিয়ে নেওয়ার, কিন্তু আমার ধারণা ফুটবলাররা এরই মধ্যে একটু একটু করে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আপনাদের সব ঠিকঠাক চলছে তো এশিয়ান কাপের জন্য? আপনারা কিছুটা এক্সাইটেড আমি জানি না। অবশ্যই এক্সাইটমেন্ট তো রয়েছে, এবং সময় যত যাচ্ছে তত মনে হয় এক্সাইটমেন্টের লেভেলটা আসলে সব এন্ড থেকেই বেড়ে যাচ্ছে। আপনি তো মনে হয় মাঠে ম্যাচ ভেন্যুর কাছাকাছি গিয়েছিলেন, যদিও আপনি আজকে পৌঁছেছেন, তারপরও মনে হয় সেখানে আপনি একটা কারণে গিয়েছিলেন, রাইট? ম্যাচ ভেন্যুতে আজ সকালে যাওয়া হয়েছে। সেখানে গিয়ে দেখা গেল যে আমি যেহেতু খুব সকালে নেমেছি, খুব আর্লি নেমেছি, সেখানে গিয়ে অ্যাক্রিডিটেশন কার্ডটা আমাকে অ্যারেঞ্জ করতে হয়েছে। অবশ্য তেমন কোনো ভিড় ভাট্টা দেখা যায়নি, যেহেতু আজকেই টুর্নামেন্ট শুরু হয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার ম্যাচ রয়েছে একটু পরে, সেটা নিয়ে যেমন একটু আগ্রহ রয়েছে, যেহেতু উইমেন্স ফুটবল নিয়ে অস্ট্রেলিয়ার এখানটায় আগ্রহের সূচনাই ঘটেছিল 2023-এর বিশ্বকাপে। তো সেখানেই যখন আরো একবার এশিয়ান কাপ হচ্ছে, সেখানে একটা আলাদা আগ্রহ আছে। যদিও সেটা জনমানুষে খুব আছে, সেটা এখনো বলার মতো জায়গায় আমার কোনো কথাবার্তাও হয়নি যে আমি সেটা আসলে খুব জোর দিয়ে বলবো।
সেইটা যেমন একটা ম্যাচ রয়েছে, আর ওই ম্যাচ ভেন্যু যেটা, যে কমব্যাংক স্টেডিয়াম যেখানে বাংলাদেশের ফার্স্ট ম্যাচ চায়নার সঙ্গে, সেই মাঠটাও প্রস্তুত হচ্ছে। 3 তারিখে সেখানে ম্যাচ রয়েছে, তবে আহামরি ভিড়ভাট্টা নেই, সবাই মোটামুটি প্রিপেয়ার্ড আছে। কথা হচ্ছে বাংলাদেশ টিম আসলে কতখানি প্রিপেয়ার্ড হলো। বাংলাদেশ উইমেন্স ফুটবল টিম আজ সকালেও তারা এই জুবলি স্টেডিয়ামে ট্রেনিং করেছে, যেটা অফিসিয়ালি এএফসি থেকে তাদেরকে ট্রেনিং গ্রাউন্ড হিসেবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এবং এই মাঠ থেকে ফুটবলাররা মুগ্ধ, মানে এই ফুটবল পিচটাকে আপনি অনেকটা মাখনের সঙ্গে তুলনা করতে পারেন। স্পেশালি একটু মনে রাখতে হবে যে আমাদের এই মেয়েরা কোন জায়গা থেকে ফুটবল খেলে উঠেছেন, তারা এইখানে আসতে পেরেছেন। পিটার বাটলারের জন্য হয়তো এমন মাঠ নতুন কিছু নয়, কিন্তু তিনিও মুগ্ধ হচ্ছেন, বাংলাদেশ দলের কোচ। আর বাংলাদেশের ফুটবলাররা যারা কমলাপুরের ওই টার্ফে খেলে থাকেন, সেখানে খেলে অভ্যস্ত, ওখানকার বাতাস সম্পর্কে আপনার ধারণা আছে, ওখানকার ধুলো বালি কাদা মাটি। বা আরেকটু আগে ফিরে যাই, এই মেয়েরা আসলে কোথায় কোথায় খেলেছেন, তাদের গ্রামে খেলেছেন। তারা হয়তো এমন জায়গায় খেলেছেন যেখানে খেলতে যাওয়ার সময় রাস্তা দিয়ে হেঁটে গেছেন, কেউ একটু আর চোখে তাকিয়েছে, সেটা তাদের ভেতরে একটা অন্যরকম অনুভূতির হয়তো সূচনা করেছে। এই সব কিছু আমার কাছে মনে হয় যে একটু একটু করে ফ্ল্যাশব্যাকে বাংলাদেশের ফুটবলারদের মনে একটু করেও আসছে, যখন তারা এই ধরনের ফ্যাসিলিটিস দেখছেন। মজার কিছু ঘটনাও বোধহয় এখানে আছে, মানে এএফসি থেকে কি কি প্রোভাইড করা হচ্ছে, এটা হয়তো অনেকে জানতে চাইতে পারেন। বাংলাদেশ ফুটবল উইমেন্স ফুটবল টিম যখন প্র্যাকটিস করে, তার তো কিছু ইকুইপমেন্টস এর প্রয়োজন হয়। আর ইকুইপমেন্টস এর মধ্যে কি আছে, ছোট একটা বার পোস্ট আছে, হয়তো কিছু ম্যানিকিন আছে, যে ম্যানিকিন গুলো নিয়ে প্র্যাকটিসে যেতে হয়, যেখানে ফ্রি কিক প্র্যাকটিস করা হয়, বা ছোট গোলবার দিয়ে 5 ভার্সেস 5 এরকম একটা ম্যাচ খেলার পরিস্থিতি হয়তো অনেক সময় তৈরি করা হয় ট্রেনিং গ্রাউন্ডে। তো এই সব ক্ষেত্রে আপনি 5v5 খেলতে গেলে কি লাগবে নাবিল খান? 2টা বার পোস্ট লাগবে, ছোট ছোট, তাই না? তো এই দুটো ছোট ছোট বার পোস্ট তো আগলে নিয়ে যাওয়া একটা কঠিন কাজ বাংলাদেশের নিরিখে। মানে আপনি কোন মেটাল দিয়ে তৈরি করছেন, এটা একটা ব্যাপার। বাংলাদেশে দেখা যায় এই ছোট দুটো বার পোস্ট টেনে নিয়ে যেতে নাকি দুজনকে লাগে, যেহেতু ওই রড গুলো বেশ, আমি জানি না ধোলাই খাল থেকে বানানো কিনা, আমি জানি না, কিন্তু সেটা নিশ্চয়ই খুব ফাইন মেটেরিয়াল হয়তো নয়। কিন্তু এখানে একা একা একজন দুটো বার পোস্ট টেনে নিয়ে যাচ্ছেন, লোকো বল সেখানে কম লাগছে। যে ম্যানিকিনটা দেওয়া হচ্ছে, সেখানে বাংলাদেশ প্র্যাকটিসে নামবে তার আগেই সবকিছু প্রস্তুত, ম্যানিকিন ফ্যানিকিন যা যা একটা দলের প্রয়োজন হয় সব রকম। মানে ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস বলতে আমরা আসলে যা বুঝি, যা আমরা এর যে আমার পাশে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, দেখলে মনে হচ্ছে না যে ইউরোপের কোনো একটা টিম হয়তো একটু পরে খেলতে নামবে, এর আগে তারা প্রস্তুতি সারছে। ব্যাপারটা আসলে এরকমই, বাংলাদেশ ঠিক ওই জায়গাতেই গেছে। ওই যে অজপাড়াগার কথা বলছিলাম হচ্ছে ভাঙা খোয়ার ভেতরে খেলে অভ্যস্ত হওয়ার কথা, তারা ওখান থেকে এখানে এসছেন, তাদের জন্য এটা একটা স্বর্গের মতোই মনে হওয়ার কথা। এবং তারাও বোধহয় এটা বুঝতে পারছেন যে তারা কোথায় দেশকে নিয়ে এসছেন। এশিয়ার সেরা 12 দেশের একটা, চারটিখানি কথা তো নয়। এখানে 4টা দেশ সরাসরি কোয়ালিফাই করেছিল, আর 8টা দেশ কোয়ালিফাইং রাউন্ড থেকে উত্তরণ করেছে। যে কোয়ালিফাইং রাউন্ড খেলে বাংলাদেশ এখানে খেলছে, যে 12 দেশ এখানে অংশ নিচ্ছে, তার ভিতরে বাংলাদেশ প্রথমবারের মতো অংশ নিচ্ছে। বাকি 11টা দলের এক্সপেরিয়েন্স সেটা আছে। সবকিছু মিলে বাংলাদেশের মেয়েরা বোধহয় এটার সঙ্গেও মানিয়ে নিচ্ছেন যে তারা আসলে কোথায় বিলং করেন। অনেক সময় এরকম হয় না যে আপনি হয়তো বড় লোক হয়েছেন, কিন্তু ঠিক মানিয়ে নিতে পারছেন না, কারণ আপনি তো আসলে মানে বুঝতে পারছেন না যে বড় লোক হয়েছেন। সেটার সঙ্গে মানিয়ে নেওয়ার একটা প্রসেসের ভেতরে বোধহয় মেয়েরা আছেন, এবং তারা বুঝতেই পারছেন যে তারা যোগ্যতা দিয়ে কোথায় আসলে চলে এসেছেন। তৌসিফ, কোনো প্রশ্ন? না, নাবিল ভাই এই তো প্রশ্ন করেই দিয়েছেন। আর রিফাত ভাই, এই প্রেস কনফারেন্সটা কবে নাগাদ হবে, যেই ম্যাচের আগে যে প্রি ম্যাচ কনফারেন্সটা হয়? তৌসিফ, আমি খুব কষ্ট পেলাম যে আপনার আমার জন্য কোনো প্রশ্ন নাই, 2 দিন 2.5 দিন ধরে দেখা হয় না, আর আপনি আমার জন্য কোনো প্রশ্ন রাখেন না। ইটস ভেরি স্যাড। এই প্রেস কনফারেন্স ম্যাচের আগের দিন হওয়ার কথা রয়েছে, সকালবেলায় হওয়ার কথা রয়েছে, তবে একটু একটা জায়গায় সংশয় জায়গা আছে যে বাংলাদেশ টিম ম্যাচের আগের দিন আসলে কোথায় প্র্যাকটিস করবে। ম্যাচের আগের দিন ইউজুয়ালি তো ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিস করার কথা, মানে সেখানেই আসলে সাধারণত সবাই প্র্যাকটিস করেন। দেখার বিষয় যে বাংলাদেশ টিম আসলে ওইখানে, মানে জুবলি স্টেডিয়াম যেখানে তারা প্র্যাকটিস করে অভ্যস্ত, সেখানেই তারা ম্যাচ ডে -1 ট্রেনিংটা আরে কিনা। আবার এমনও হতে পারে যে পিটার বাটলার তার টিম নিয়ে মাঠটা দেখে গেলেন, পিচটা পরখ করে গেলেন, আবার প্র্যাকটিসটা ওখানেই হলো। মানে সকালবেলায় যে প্র্যাকটিস ধরার জন্য আপনাকে মোটামুটি, আপনি যদি অস্ট্রেলিয়া এখানে সেহরি করেন, সেহরি করার পর আপনাকে জেগেই থাকতে হবে, এবং এরপর আপনাকে যাত্রা আরম্ভ করতে হবে। ইফ ইউ আর লাকি আপনি সেই ট্রেনিংটা ধরতে পারবেন, আর ইফ ইউ আর আনলাকি তাহলে সেটা ধরতে পারবেন না। আমি যেমন আজকে যেতেই পারি নাই, কারণ আমার অ্যাক্রিডিটেশন কার্ডই তখনো পর্যন্ত অ্যারেঞ্জ করা হয়নি।
আমার কাছে মনে হয় এইটুকুই ছিল এখানকার আপডেট, আরো যদি কিছু জানার থাকে। না, আর জুবিলি স্টেডিয়ামে তো আপনার বাংলাদেশ দল প্র্যাকটিস করেছে মনে হয় 2টা বা 3টা সেশন, মানে এফসির প্রোটোকলের মধ্যে যখন বাংলাদেশ এসেছে এরপর থেকে আসলে জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশ দলের প্র্যাকটিসটা শুরু হয়েছে, রাইট রিফাত? এক্স্যাক্টলি, ওই এর আগে তো তারা বাংলাদেশ আরেকটা জায়গায় ভ্যালেন্টিন গ্রাউন্ডে, সেখানে তারা ওই প্র্যাকটিসটা করছিল। তার সঙ্গে এটার পার্থক্য খুব ভালো আছে, নাবিল খান এটা খুব ভালো মনে করতে পারবেন। আপনার নিশ্চয়ই মনে আছে 2023-এ বাংলাদেশ মেন্স টিম যখন অস্ট্রেলিয়ায় খেলতে এলো, সেই সময় বাংলাদেশ কিন্তু প্রথম কিছুদিন এমন একটা পিচে ট্রেনিং করেছিল যেটা বাংলাদেশের নিজেরই পছন্দ হয়নি, মানে এত Size ছোট। আমরা ফুটবল খেলি, সাইজ ছোট, মাঠের অবস্থা ভালো না। সেখান থেকে যখন ম্যাচের আগের দিন ম্যাচ ভেন্যুটা দেখা গেল, তখন মনে হলো যে এই কথাটাই আবার বলতেছে যে মাখন, তাই না? তো ওই রকম একটা পরিস্থিতি, যেটা এখন আর আলাদা করে পেতে হচ্ছে না, এটা এএফসি থেকেই প্রোভাইড করা হয়েছে, এইটুকুই আর কি। রিফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একটু রেস্টও নেন, কারণ হচ্ছে এরপর থেকে তো আপনার ম্যারাথন না, আমাকে দেখে বোঝা যাচ্ছে, আপনি সানগ্লাস পরে আছেন তো, যার জন্য চোখটা আসলে বোঝা যাচ্ছে না। চোখটা বোঝা গেলে হয়তো বোঝা যেত আপনি কতটুকু টায়ার্ড। ইটস ফাইন যে বোঝা যাচ্ছে না। আমি এখানে সকালে ওঠার নামার পরে আমি তো কোনো কানেকশনই ছিল না, আমি জানতে পারলাম যে ক্লাসিকারে বায়ার্ন মিউনিখ জিতেছে, আমি জানতে পারলাম যে বার্সেলোনা একটা বড় ব্যবধানে জিতেছে, লামিনে ইয়ামাল নাকি হ্যাটট্রিক করেছে। তো এখন আপাতত আমি এগুলো হাইলাইটস দেখে আপনাদের কাতারে ওঠার একটা চেষ্টা করতে পারি, তবে আমি জানি না সেই সুযোগ আমাদের হবে কিনা, কারণ আমাকে পুরোপুরি বাংলাদেশ টিম নিয়ে এখন ব্যস্ত হয়ে যেতে হবে। অবশ্যই, আপনি ভালো থাকেন, আপনার সাথে আরো কথা হবে এবং আপনার কাছ থেকে এই অস্ট্রেলিয়ায় বাংলাদেশের এশিয়ান কাপের সব আপডেটগুলো আমরা জেনে নেব সময় সময়। অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আর কথা বলছিলেন রিফাত মাসুদ, যোগ হয়েছিলেন তিনি অস্ট্রেলিয়া থেকে। এশিয়ান কাপে দেখা যাক বাংলাদেশের সেই স্বপ্নযাত্রা হোক, অভিষেক আসরটা হোক, সেটা কতটুকু রাঙিয়ে রাখতে পারেন পিটার বাটলার এবং তার দল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.